নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। আজকে গুজরাটিদের এক প্রসিদ্ধ খাবার ঢোকলার রেসিপি নিয়ে এসেছি। এই ঢোকলা খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি, তাই হাতের কাছে থাকা জিনিস দিয়েই বানিয়ে নেবো এই ঢোকলা। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। আমি বেসনটা ভালো করে ছেলে নিয়ে নেব যাতে কোনো দানা না থাকে। তাছাড়া বেসনটা ছেলে নিলে বেসনের প্রত্যেকটা দানাতে হাওয়া ঢুকে ঢোকলাকে তৈরি করবে স্পঞ্জি। এবার একটা অন্য পাত্রে আমি নিয়ে নেব 1/2 কাপ দই আর 1/2 কাপ জল, নেব প্রয়োজন মাত্রায় নুন, 1 চামচ চিনি। এবার ভালো করে নুন আর চিনিটা দই জলের মধ্যে ফেটিয়ে নেব যাতে করে দই, জল, চিনি আর নুন ভালোভাবে মিশে যায়। এবার ছেলে নেওয়া বেসনের মধ্যে নিয়ে নেব অল্প একটু হলুদ আর আদা কাঁচা লঙ্কা বাটা। এবার বেসন, হলুদ আর আদা কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর একই দিকে হুইস্ক ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। বেসনটাকে প্রায় 8 থেকে 10 মিনিট ধরে একই দিকে ঘুরিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ বন্ধুরা এই ফেটানোর উপরই নির্ভর করে ঢোকলার স্পঞ্জি ভাব, তাই আপনাদের এই দিকে বিশেষ নজর রাখতে হবে। বন্ধুরা, আমাদের 1 কাপ বেসনের জন্য 1/2 কাপ দই আর 1/2 কাপ জলেরই ব্যবহার করতে হবে। প্রথমে ঘনত্বটা গাঢ় মনে হলেও নুন দিয়ে ফেটানোর জন্য ব্যাটারটা পরে সঠিক কনসিস্টেন্সিতে চলে আসবে। এবার ঢাকা দিয়ে ব্যাটারটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো। অন্যদিকে কড়াতে 2 গ্লাস জল নিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে জলটা ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি কেকের টিন ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো থালা ব্যবহার করতে পারবেন। তার মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে যাতে ঢোকলাটা সহজেই বেরিয়ে আসে। এবার ব্যাটারটা ঢাকা খুলে নিয়ে আরো 2 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে যাতে নিচে বসে থাকা ব্যাটারটা ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, ব্যাটারে বেকিং পাউডার আর ইনো মেশাবার আগে কেকের টিন যাতে তেল ব্রাশ করা থাকে আর কড়ার জলটাও যাতে ভালোভাবে ফুটে যায় এইদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে, কারণ ব্যাটারে ইনো দেওয়ার পরে ব্যাটারটা সঙ্গে সঙ্গে কেকের টিনে ঢেলে ভালো করে মিশিয়ে গরম জলে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেসনের ব্যাটারটাতে অল্প করে বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরই দিয়ে দিলাম ইনোর উপরে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিয়েই ব্যাটারটা কেকের টিনে ঢেলে একবার ট্যাপ করে কড়ার ফুটন্ত গরম জলে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পর বন্ধুরা দেখুন ঢোকলার উপরি ভাগ শুকনো হয়ে গেছে। এবার টুথপিক ঢুকিয়ে দেখে নিচ্ছি, টুথপিকের গায়ে কিছু লাগছে না, তার মানে ঢোকলা আমার তৈরি। এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে 15 মিনিট রেখে দেবো। অন্যদিকে ফ্রাই প্যানে নিয়ে নেবো 2 চামচ সাদা তেল, অল্প হিং, 1 চামচ সর্ষে, অনেকগুলো কারি পাতা আর লম্বা করে কেটে নেওয়া 5-6টা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কম খেলে কাঁচা লঙ্কাটা কমই দেবেন। এবার কারি পাতা আর কাঁচা লঙ্কাগুলো হালকা ভেজে নিয়ে 1 কাপ জল দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ, 2 চামচ চিনি আর 2 চামচ লেবুর রস। সবকিছু মিশিয়ে নিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে দেখুন বন্ধুরা, ঢোকলাটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার বের করে নেব। এবার চারিদিকে ছুরি দিয়ে হালকা কাট লাগিয়ে কেকের টিন উল্টে একটা প্লেটে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে কেকের টিন থেকে বেরিয়ে গেছে এবং কেকের টিনে একটু লেগে নেই। এবার পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়া দেখে বুঝতেই পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন বন্ধুরা, প্রতিটি পিস কতটা সফট হয়েছে। তাই একটিবার এইভাবে ঢোকলা বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এবার কেটে নেওয়া ঢোকলার মধ্যে কারি পাতার টক ঝাল মিষ্টি জলটা ছড়িয়ে দেব। এর ফলে ঢোকলাতে টক, ঝাল, মিষ্টি সব রকমই স্বাদ পাওয়া যাবে। এবার কুচনো ধনেপাতার গ্রেট করা নারকেল দিয়ে ঢোকলাগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নিলাম। ঢোকলা খাওয়ার জন্য একদম রেডি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।